আসসালামু আলাইকুম। আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচন সামনে ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে আমার অ্যাজ এ জনগণ হিসেবে কিছু মতামত থাকতেই পারে। সেটা কোনো দল বা কোনো ব্যক্তির বিরুদ্ধে গেলে আসলে কিছু করার নেই, কারণ অ্যাজ এ জনগণ হিসাবে আমার এটা বলার রাইট রয়েছে। তো নাগরিক হিসেবে, দেশের নাগরিক হিসেবে যেটা নিরপেক্ষভাবে কথা, সেটা বলার রাইট আমার আছে। তো সেই অনুযায়ী আমি বলতে চাই যে এই যে নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচনের সুষ্ঠু নির্বাচন, তারপরে আপনার নিরপেক্ষ নির্বাচন, তো আমার কাছে যেটা মনে হয়েছে অ্যাজ এ নাগরিক হিসেবে, যে আইন শৃঙ্খলা বাহিনী আগে গোলামি করেছে রহিম চাচার, আর এখন গোলামি করতেছে করিম চাচার। তো এরা কিন্তু আদৌ গোলামি রহিম আর করিম চাচার মধ্যে সীমাবদ্ধতা থাকার কথা ছিল না। এদের কিন্তু কথা ছিল নিরপেক্ষ থাকবে। এরা যদি গোলামি করে, সকল জনগণের, সকল নাগরিকের গোলামি করবে, কারণ সকল নাগরিকের ভ্যাট ট্যাক্সের টাকা এদের স্যালারি হয়, এদের নিয়োগ হয়। তো এখন এরা কি করলো, আগে রহিম চাচার গোলামি করছে, এখন করিম চাচার গোলামি করতেছে। তো সেম। তো এদের পক্ষে কিভাবে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে আমার আসলে জানা নেই। যদি নির্বাচন কমিশনের দিকে তাকাই, সেম কাহিনী, সেখানেও সেম কাহিনী। আমি অ্যাজ এ নাগরিক হিসাবে আমার আইডি কার্ড দিতে লাগে, তাদের বছরের পর বছর ভুল হয়, তারপরে সেটা ঠিক করতে গেলে টাকা লাগে। আবার কিসে আমার ঢাকা শহর বাড়ি থাকা লাগবে, তা না হলে আমি সেই জায়গায় ভোটার হতে পারবো না। আরে ভাই, আমার তো বাড়িই নেই। আমার বাপের বাড়ি যদি থাকে এক জায়গায়, এক জেলায়, তো সেই জেলায় অনুযায়ী বাপের বাড়ি ঠিক আছে, কিন্তু সেখানে তো আমি যাচ্ছি না। আমি তো থাকতেছি ঢাকায়, ঢাকায় তো আমার বাড়ি নাই, কিন্তু আমি বেশিরভাগ সময়, বছরের বেশিরভাগ সময় তো আমি ঢাকায় থাকি। বছর বলতে আমার লাইফের বেশিরভাগ সময় আমি ঢাকায় থাকি। তাহলে আমি ঢাকার তো নাগরিক হওয়ার কথা, ভোটার হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন আমাকে সেটা দিচ্ছে না। মানে এই সমস্ত সকল বিষয়ে যদি বিবেচনা করেন, তাহলে দেখবেন যে এদেশে আসলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। যে যতই কথা বলুক, যে যতই যুক্তি দেখাক, আসলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। এখন এটা হয়তো বা কেউ বলবে কারো সাপোর্টে গেছে, কারো বিপক্ষে গেছে। আসলে কারো বিপক্ষে গেলেও কিছু করার নেই, আর কারো সাপোর্টে গেলেও কিছু করার নেই। আমি যেটা বলছি এটাই রাইট, যে আগে আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন, যেই বলেন, এদেশে যারাই নির্বাচনকে কেন্দ্র করে যারাই জড়িত আছে, প্রত্যেকেই আগে গোলামি করেছে রহিম চাচার, আর এখন গোলামি করতেছে করিম চাচার। তো এদের গোলামি করা হলে গিয়ে কাজ, এদের কাজটা হচ্ছে গোলামি করা। এখন বিষয়টা হচ্ছে, বাংলাদেশে অনেক আছে, আইন শৃঙ্খলা বাহিনী বলেন বা অনেক লোক বলেন যারা এমপ্লয় আছে, তাদের কথাও যদি বলি, আসলে কার কোনটা দায়িত্ব, সে কিন্তু সেই জিনিসটা, সেই দায়িত্বটা জানে না, আর জানলেও সে সেটা করতেছে না। তা আমার দায়িত্ব গাড়ি চালানো, আমি গাড়ি চালাবো, কিন্তু আমি কি করতেছি, বসের ব্যাগ টানতেছি। তো বিষয়গুলো এরকমই হয়ে গেছে আসলে বাংলাদেশে, যে এরা যারা আছে প্রত্যেকেই গোলামি করতে জানে, কিন্তু আসলে এদের দায়িত্ব কোনটা, সেই জিনিসটা, দায়িত্বটা এরা ফলো করতেছে না। বা এরা আমার মনে হচ্ছে যে এরা এখন দায়িত্বটা জানেই না যে দায়িত্বটা কি। তো এদের আন্ডারে কখনোই নির্বাচন সুষ্ঠু বা নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। এখন ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার প্রধান উপদেষ্টা হয়েছে, তো হয়তো বা কিছুটা চেঞ্জ পাবো আমরা, কিছুটা অনেকটাই ভালোভাবে থাকবো, হয়তো নাগরিক সুবিধাও কিছুটা বাড়বে। হ্যাঁ, কিছু জায়গায় বেড়েছে, যেমন জিনিসপত্রের দাম কিছুটা হলেও শিথিলযোগ্য অনুযায়ী রাখতে চেষ্টা করেছেন তিনি। হ্যাঁ, আমাদের দেশে সবাই তো মানে কি বলবো, অবৈধ পন্থা বেছে নিতে পছন্দ করে, বিশেষ করে ব্যবসায়ীরা। এই সামান্য দেখেন বোতল গ্যাস নিয়ে কি কাহিনীটা করলো, ঠিক আছে? তো এরকম আমাদের দেশের সিন্ডিকেট ব্যবসায়ীদের সেই সিন্ডিকেটও ভাঙা সম্ভব, কিন্তু সেটা ভাঙতে সময় লাগবে। কিন্তু নাগরিক সুবিধার ক্ষেত্রে বাংলাদেশের জন্মের পরে আজ পর্যন্ত আমার যেটা মনে হয়, নাগরিক সুবিধা যতটুকু পাওয়া দরকার, যদি 100%-এর ভিতরে হয়তো আমরা 1-2% পাচ্ছি, বাকিটা কিন্তু পাচ্ছি না। তো এই নির্বাচনে যখন আসে, বড় বড় রাজনীতিবিদ, বড় বড় নেতা, বড় ভাই এলাকা ভিত্তিক, এই সমস্ত ভাইরা যেই প্রতিশ্রুতি দেয়, তারা তো সেগুলি রাখে না বা রাখবেও না। কেননা আমাদের নাগরিক অধিকারই নাই। নাগরিক অধিকার যদি থাকতো, তাহলে তারাও রাখতে বাধ্য হইতো, এবং অ্যাজ এ নাগরিক হিসাবে আমি যদি ভালো হইতাম, তাহলে আমার সেই সুবিধাটাও থাকতো। তো এখন যেহেতু নাই, আমি মনে করি যত রাজনীতিবিদ আছে, এই যে বক্তব্য দেওয়ার সময় বড় বড় কথা বলে, মিথ্যা হাসা সব মিলে কথা বলে, আমি মনে করি এরা সবাই জুঠা, মানে হিন্দি ভাষা বললাম, এরা সবাই মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে।
আমাদেরকে আশা দেখায় এবং নির্বাচন শেষ হয়ে গেলে পাশা লাথি শুরু করে। তো বিষয়টা সে এরকমই। এদের আন্ডারে কখনোই নির্বাচন মানে সুষ্ঠু হইলেও কিছু যায় আসে না, আর মানে অবৈধ হইলেও কিছু যায় আসে না। এদের কথা হচ্ছে গণতান্ত্রিক দেশ, আইন অনুযায়ী একটা নির্বাচন দিতে হবে। এই নির্বাচন যে জয়যুক্ত হবে সে আবার আগামী 5 বছর খাওয়ার সুযোগ পাবে, যে জয়যুক্ত হতে পারবে না তার খাওয়া এখানে বন্ধ হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে এইটাই। এর বাইরে এরা আর কোনো কিছু বুঝে না যে নাগরিক, এদেশের নাগরিকদের যে নাগরিক সুবিধা দিতে হবে বা নাগরিক সুবিধা অনুযায়ী কী কী সে পায় সেটা যে দিতে হবে, সে কিন্তু এই জিনিসগুলি কখনো ফলো করে না বা এটা নিয়ে সে ভাবেও না। ওই নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিছি, তো দিছি দেখে কি করতে হবে নাকি, এরকম বিষয়টা। তো যাই হোক, আমার এই কথায় যদি কারো লেগে থাকে আই এম সরি, কারণ আমি সামান্য একজন ড্রাইভার। তো আমি যদি মনে করেন অ্যারেস্ট হই, হয়তো অনেক কথাই বলতে পারলাম না, আরও কথা মনে জমা আছে, বলতে চাইলেও তো পারি না। স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা যেমন আগের জন যে ছিল রহিম চাচা, তার বেলায় বাক স্বাধীনতা ছিল না, কথা বলতে পারতাম না, ফেসবুকে একটা কমেন্ট করলো 3 দিনের জন্য সাসপেন্ড হয়ে যেতাম কমেন্ট অপশন থেকে। তো এরকম অনেক বিষয় ছিল। তো এজ এ নাগরিক হিসাবে আমার তো জন্ম দেশেই, আমি তো জানি, বা আমি আসলে বাহিরের হাওয়া বাতাস আমার গায়ে এখনো পর্যন্ত লাগে নাই। লাগলে হয়তো বা আমি নিজেও কিছুটা চেঞ্জ হয়ে যেতাম। যদি লাগে নাই, আমি জানি যে আসলে বাংলাদেশে কি কি হয় বা কি কি আছে, কি কি পাই এবং আমরা কতটুকু ভালো, সবই আমার আইডিয়া আছে। তো সেই জায়গা থেকে আমার এই কথাগুলো বলা। তো সেই রহিম চাচার আমল থাকলে হয়তো বা এই কথাগুলো বলার সুযোগ পেতাম না। তো এখন রহিম চাচা করিম চাচা কেউ নাই, আছে হলো গিয়া আমাদের মানে কি বলবো, ইউনুস স্যার, যে জন্য হয়তো বা বলতে পারতেছি বাক স্বাধীনতা রয়েছে কিছুটা। জানি না আগামী ভবিষ্যতেও হয়তো বা বলতে পারবো না, যে জন্য আগে ভাগে বলে দিলাম। আর যদি কারো লেগে থাকে ভাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই, কারণ দেখি তো আগে রহিম চাচার সময় রাস্তা এক সাইড বন্ধ করে রাখতো রাত 9টার পরে, আর এখন করিম চাচা আসেই নাই তাতে রাস্তা বন্ধ থাকে। বাহ সুধীর ভাই বাহ। মানে ভাই, আমার যদি ন্যূনতম টাকা পয়সাও থাকতো বা আমার যদি বিদেশে যাওয়া মানে একবার সেটেল হয়ে যাওয়ার কোনো ওয়ে থাকতো ভাই, আমি চলে যেতাম ভাই, দেশে থাকতাম না। কারণ আমি একজন ড্রাইভার হিসাবে যে পরিমাণ বিরক্ত, আর এত এত শিক্ষিত মানুষ, এত এত টাকা পয়সাওয়ালা মানুষ, তারা আসলে যারা ব্যবসায়ী তারা এই দেশে ব্যবসা করার জন্য থাকে, বেশিরভাগই তো বিদেশে চলে যায় সেটেল হওয়ার চিন্তা ভাবনা করে। বিশেষ করে মিডিয়াম ফ্যামিলি যারা আছে, তাদের ভিতরে যারা একটু শিক্ষিত লোক, একটু টাকা পয়সা হয়েছে, তারা কি করে চলে যায় একবারে। তো চলে যাওয়ার একটাই কারণটা হচ্ছে যে এটাই, নাগরিক সুবিধা না থাকা এবং এই যে নির্বাচনী প্রতিশ্রুতিবদ্ধ হওয়া নেতাদের, মানে মিথ্যুক, মানে কি বলবো, আর কিছু বললাম না। যাই হোক, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।